আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এনইউ কোর্সের গণিতের প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক, বহুপদী এবং জটিল সংখ্যা। আর তোমাদের এই কোর্সটা মূলত এনইউ সাকসেস বইয়ের পক্ষ থেকে স্পন্সর করা হয়েছে। তোমরা যদি এই বইটি কিনে এর প্রথম পেজে তোমাদের নাম লিখে পেজে মেসেজ দাও, তাহলে তোমাদেরকে এই কোর্সে পুরোপুরিভাবে যুক্ত করে নেওয়া হবে কোর্সের সিক্রেট টেলিগ্রাম গ্রুপে। আর তোমরা সেই কোর্সের পাবে 40টির অধিক লাইভ ক্লাস এবং 150-র অধিক পরীক্ষাও দিতে পারবে। তো দেরি না করে আজই সংগ্রহ করো এনইউ সাকসেস বইটি। আচ্ছা, অনেকেই দেখতেছি যুক্ত হয়ে গেছো, তো আমি শুরু করি আর তোমরা তোমাদের বন্ধুদের সাথে লাইভটি শেয়ার করে দিও। আচ্ছা, আমরা মূলত এই লেকচারটা সাজিয়েছি তোমাদের বিগত বছরের প্রশ্নাবলী দিয়ে আর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে। মোটামুটি কয়েকটা এমসিকিউ আমরা রাখার চেষ্টা করেছি যাতে ভিডিওটা খুবই শর্ট হয়, খুবই স্পেসিফিক হয়, যাতে তোমরা খুব সহজে ধরতে পারো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের কোয়েশ্চেনটা হচ্ছে। বিগত 6 বছরের কোয়েশ্চেন দিয়ে আমি মূলত এই লেকচারগুলো সাজিয়েছি। আর যদি তোমাদের বেশি প্র্যাকটিসের দরকার হয় তাহলে তোমরা এনইউ সাকসেস বইগুলোতে পেয়ে যাবে। শুরুর প্রশ্নে দেখি, একটি 3/4 ম্যাট্রিক্স আর একটি 4/2 ম্যাট্রিক্স, এই দুটা গুণ করলে এই ম্যাট্রিক্সের মাত্রা কী হবে? ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে এটার জন্য আমাদের ম্যাট্রিক্সের গুণের ধর্মটা জানা লাগবে। ম্যাট্রিক্সের গুণ, ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, তার মাত্রা হইল এম ইন্টু পি। আর তোমার কাছে আরেকটা ম্যাট্রিক্স আছে বি, যার মাত্রা হইল পি ইন্টু এন। ঠিক আছে, এই জায়গায় দেখো এই পি আর এই পি সেম, মানে হইল এ এর কলাম সংখ্যা আর বি এর সারি সংখ্যা সেম হইলে তাদের মাত্রা হবে, এই দুইটা কাইটা দাও, মাত্রা হবে এম ইন্টু এন। ঠিক আছে, এখন দেখো তাহলে এই ম্যাট্রিক্স বলা আছে কত? 3/4। বি ম্যাট্রিক্সের মাত্রা কত বলা আছে? 4/2। তাহলে এর মাত্রা কতটুকু হবে? আমি তোমারে বলছি এই মাঝখানেটুকু কাইটা দাও, কাইটা দিলে কি থাকবে? 3/2। এটাই হবে আনসার। আশা করি বুঝতে পারছো। নেক্সট ম্যাথ। আচ্ছা, এখন হলো ম্যাট্রিক্সের গুণ নিয়ে ম্যাথ আসছে। এগুলো মূলত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনই তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসা। তো এ বি যেটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি সমান কত? জাস্ট আমাদের ম্যাট্রিক্সগুলো গুণ করা লাগবে নর্মালি। তো এ বি সমান দেখি 1 0 0 5 5 0 2 1। তো ফার্স্টে আমরা গুণ করি, এটার সাথে কি এরকম করে গুণ করব, সারির সাথে কলাম গুণ করা লাগে। তো 1 গুণ 5 প্লাস 0 গুণ 2, তো এটা কত আসবে? এটা আসবে 5। এখন দেখো তোমাদের একটা টেকনিক শিখাই। তোমরা হয়তো সাধারণ ওয়েতে কী করতা, পুরোটা ম্যাট্রিক্স গুণ করতা, গুণ করে পরে আনসার বের করতা না, এরকম এত কষ্ট করা লাগবে না। তোমরা জাস্ট দেখো এই জায়গায় প্রথম ভুক্তি কি আসে? 5। এই জায়গায় দেখো 5 ভুক্তি কি কোনটায় কোনটায় আছে? ক নাম্বারে আর খ নাম্বারে আছে। ঠিক আছে, এই দুটাই কিন্তু প্রথম ভুক্তি 5 নেই, তাহলে এই দুটাই কিন্তু আনসার হবে না। ঠিক আছে, তো এটা বুঝে গেল। এখন দেখো পরের ভুক্তিটা দেখো, পরের ভুক্তি দুইটাতেই 0, তাহলে এটা গুণ করে আমার কোনো লাভ নাই। এটা গুণ করলে কি আমার লাভ নাই কোনো, কারণ দুইটাতেই যেহেতু 0 আছে। কিন্তু থার্ড ভুক্তিটা দেখো, থার্ড ভুক্তিটা কি আছে? এই জায়গায় আছে 2 আর এই জায়গায় আছে কত? 10। তো এটা কীভাবে আমরা পাবো? এটা পাবো আমরা, এটা কয় নাম্বার ভুক্তি এটা আমরা বলতে পারি না। A21, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে আমরা কীভাবে পাবো? আমি 2 নাম্বার সারি দিয়ে 1 নাম্বার কলাম আমরা গুণ করে পাবো, তাই না? তো আমরা গুণ করি, তাহলে কত আসবে? 0 × 5 প্লাস 5 × 2, তাহলে কত আসবে? এটা 10। তো প্রথম ভুক্তি হলো 5 আর A12 আসছে 10, A21 আসছে 10, তো এটা কোনটা? এটা হলো বি নাম্বারটা। আশা করি এটা বুঝতে পারছো। সমস্যা থাকলে বলো। আচ্ছা, আমি তোমার আবার বুঝাই দিচ্ছি। দেখো এই জায়গায় দেখো ফার্স্টে আমরা প্রথম ভুক্তিটা বের করছি, আর কি কী করা লাগে? ম্যাট্রিক্সের গুণে এই সারি আর এই কলাম, প্রথমটা সারি আর দ্বিতীয়টার কলাম গুণ করা লাগে। তাহলে কি 1 × 5 প্লাস 0 × 2, এটা আসছে 5। এখন দেখো আমি অপশনগুলোর দিকে তাকাইছি, আমরা পুরো গুণ করবো না, পুরো গুণ করলে কিন্তু আমার সময় বেশি লাগে। এটা তো জাস্ট 2/2 ম্যাট্রিক্স। এখন ধরো তোমার 3/3 ম্যাট্রিক্স দিয়ে দিল, তোমার কিন্তু 9টা ভুক্তি বের করা অনেক সময় সাপেক্ষে একটা ব্যাপার। তো তুমি কি করবা? ফার্স্ট ভুক্তিটা বের করবা,
বেশিরভাগ ক্ষেত্রে দেখবো কি ফার্স্ট ভুক্তির মধ্যেই অনেকে এলিমিনেট হয়ে যাচ্ছে। এটা দেখো ফার্স্ট ভুক্তি আসছে আমার কত 5, এই জায়গায় কিন্তু 6 আছে, তাহলে কি এটা আনসার হবে? এটা কিন্তু আনসার হবে না। এই জায়গায় আসছে কত 8 ফার্স্ট ভুক্তি, এটা কি আনসার হবে? এটা আনসার হবে না। ঠিক আছে, আমার আনসার কি হবে? এইটা অথবা এইটা, কারণ দুইটাতেই ফার্স্ট ভুক্তি আছে 5। এখন আমি দেখলাম পরে আরেকটা কোন ভুক্তি মিল নাই, ওটা আমি বের করব। এটাই কিন্তু 0 0 কিন্তু সেম, তাহলে এটা আমার বের করে কোনো লাভ নেই, গুণ করে আমার আলটিমেটলি। এটার মধ্যে দাও 5 5ও সেম, তো এটাও বের করে লাভ নেই। কিন্তু এইটা দেখো 2 আর 10 এই দুটো কি আলাদা, তো এইটা আবার বের করে লাভ আছে, তো আমি জানতে পারবো আনসার কোনটা ঠিক আসলে। তো দেখো A2 এটা কয় নাম্বার ভুক্তি? যে ভুক্তিটা মিল নাই, এটা হলো 2 1। 2 1 মানে কি জানো? যে প্রথম ম্যাট্রিক্সের সারি নাম্বার 2 গুণ দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নাম্বার 1। ঠিক আছে, তো আমি সারি 2 আর কলাম 1 গুণ করছি। 0 × 5 প্লাস 5 × 2 কত আসছে 10। এখন এই জায়গায় এই A2 1 10 আসছে কোন জায়গায়? খ নাম্বারে, তাহলে আনসার কী হবে? খ নাম্বারটা। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা নেক্সট মেথে আগে। আচ্ছা, এই মেয়েটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসে নাই, কিন্তু এটা আসতে পারে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঢাবিতেই প্রত্যেকবার আসে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক সময় দেখা যায় কি জানো, ঢাবির কোশ্চেনগুলো কপি করে। আচ্ছা দেখো, ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এম এর মান কত? এটাই ব্যতিক্রমী বাদে অনেকগুলো কথাই বলতে পারে। ব্যতিক্রমী বাদে বলতে পারে এরকম যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা না গেলে, অথবা এরকম বলতে পারে যে ম্যাট্রিক্স নির্ণায়ক শূন্য হলে। সবগুলোই সেম কথা। ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হলো তার নির্ণায়ক শূন্য। তো আমরা বের করি নির্ণায়কটা, m-2 × m-3 - 12 = 0। তো গুণ করে দিই, m² - 2 + 3 × m, 2 + 3 × m minus +6 - 12 = 0। আমি এটা পাবো m² - 5m - 6 = 0। আচ্ছা, তো এই জায়গায় আনসার কী হবে? তো আমরা উৎপাদকে ভাড়াই, m² - 6m + m - 6 = 0। তো যদি আমি কমন নিই, m × m - 6 + 1 × m - 6 = 0। তো আমার কী আসবে? m - 6 × m + 1 = 0। তাহলে আমার m এর মান কত আসতেছে? m এর মান হয় 6 অথবা -1, 6 অথবা -1, এই নাম্বারটা, এটাই আনসার। আশা করি এই ব্যাপারটা সবাই বুঝতে পারছো। এটা একদম ইজি ম্যাথ, তোমরা একদম শুরু থেকে করে আসতেছো, সবসময় এটা দেখে আসছো বোর্ডেও। তো আমরা নেক্সট মেথে আগে। দেখো, এটা হলো 2/2 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। 2/2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের একটা শর্টকাট টেকনিক আছে, এটাও আমি কোয়েশ্চেন অ্যাড করছি বাড়তি করে। এটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ধরো তোমার কাছে এরকম আছে A B C D, এরকম একটা ম্যাট্রিক্স আছে 2/2, তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স হবে 1/AD - BC, আর এই দুটো হবে ইন্টারচেঞ্জ, D আর A। আর এই দুটো যেটা আছে, এই দুটোর হবে চিহ্ন চেঞ্জ, মানে -B আর -C। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সের আনসার কী হবে? তো এই ম্যাট্রিক্সের সাথে আমরা তুলনা করে দেখি। তুলনা করলে আমরা কী পাবো? ধরো ফার্স্টে কি AD - BC, তার মানে কত? 12 + 2। আচ্ছা, তারপর এলো এই দুটা কি ইন্টারচেঞ্জ, তার মানে কি 3 আর 4 কর্ণ বরাবর যেগুলো আছে এই দুটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মুখ্য কর্ণ বরাবর যেটা আছে, আর গৌণ কর্ণ বরাবর যেটা আছে সেগুলোর কি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তার মানে কি -2 আর এখানে কি 1। তো 14 3/14 আছে বি নাম্বারে আর ডি নাম্বারে, ফার্স্ট ভুক্তির কথা আমি চিন্তা করতেছি। পরেরটা কি -2/14, তো -2/14 কোনটায় আছে? বি নাম্বারে, তো আনসার হবে বি নাম্বারটা। আর দেখো আমরা যেরকমভাবে করছি, ওরা কিন্তু এভাবেই করা আছে, ওরা কিন্তু কাটাকাটিও করে নাই। অ্যাকচুয়ালি এটা কিন্তু ঢাবিতে আসছে, আর ওনারাও এক্সপেক্ট করতেছেন যে আমরা ওই শর্টকাটটা জানি, তো এই শর্টকাটটা মাথায় রাখা লাগবে।
শর্টকাটটা কি দেখো, 2/2 একটা ম্যাট্রিক্স থাকলে তাহলে তোমার যেটা করা লাগবে, এর বিপরীত ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু, এর ইনভার্স ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু 1/AD মাইনাস BC। AD মাইনাস BC মানে মুখ্য কর্ণ গুণফল মাইনাস গৌণ কর্ণ, আর এই সাইডে থাকবে DA মানে তাদের দুইটার উপাদানের ইন্টারচেঞ্জ হবে, আর গৌণ কর্ণ বরাবর যেটা আছে সেগুলোর আগে কি মাইনাস হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছো। আর পরে এই ম্যাথটা করছি আমরা জাস্ট। নেক্সট ম্যাথে আগাই। আচ্ছা, এই টাইপের ম্যাথ জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুবই পছন্দ আর কি, ওরা এই টাইপের ম্যাথ দেয় ম্যাট্রিক্সের প্রপার্টির উপর। এই টাইপের ম্যাথ 2বার আসছে। তো দেখো এগুলো কীভাবে করা লাগবে। তো তুমি এই জায়গায় দেওয়া আছে 1A 1 1 1 A A A 2A 2A 2A। তো তুমি এই জায়গায় একটা কাজ করো, ওয়ান 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 নির্ণায়ক এটা। তো A A A 2A 2A 2A। তো এই জায়গার থেকে তুমি একটা কমন নিয়ে নাও, এটারে কমন নিয়ে নাও, এই কলাম থেকে তুমি এটারে কমন নিয়ে নাও। কমন নিলে কী হবে 1 1 1 1 1 1 2A 2A 2A। তো এখন দেখো কমন নেওয়ার ফলে কী হয়েছে, দুইটা কলাম কি সেম হয়ে গেছে না, এই কলাম আর এই কলাম কি সেম হয়ে গেছে না। এখন কিন্তু তুমি কিন্তু এটা জানো যে নির্ণায়কের দুটি সারি অথবা কলাম যদি একই থাকে তাহলে তাদের মান কত হয় 0। ঠিক আছে, তাদের এটার মান কত হবে 0। A গুণ 0 সমান সমান কি 0। আনসার কোনটা, ঘ নম্বরটা। এটা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা দেখো আমি আবার বলতেছি, এই জায়গায় আমি মূলত ফার্স্টে কী করছি, এইটারে কমন নিছি, কমন নেওয়ার ফলে কি এই দ্বিতীয় কলাম থেকে কমন নেওয়ার ফলে কি এটাও কি 1 1 1 চলে আসছে। এখন দেখো যেহেতু 1 1 1 প্রথম কলাম আগে থেকেই ছিল, তো দুইটা কলাম কি সেম হয়ে গেছে। আর নির্ণায়কের দুইটা কলাম বা দুইটা সারি যদি সেম হয় তাহলে তাদের মান কি 0 হয়। তো এটাই আমি বের করছি। ঠিক আছে, আচ্ছা তো নেক্সট মেথড। আচ্ছা এইটা তুলনামূলক একটু বেশি ট্রিকি, ট্রিকি বললে আসলে ভুল হবে, এটাও সেম। দেখো এই জায়গায় যদি আমি 2 1 3 3 2 0 4 2 6, তুমি এটা চোখ কান খোলা রাখলে এটা কি বুঝতেছো যে এই যে রাশিটা আছে, এই কলামটা যে আছে এই কলামটার দ্বিগুণ কি এইটা। তুমি যদি এরকম দেখো কোনো কলামের বা সারির গুণিতক, গুণিতক মানে কি 1 দ্বারা গুণ করবা, 2 দ্বারা গুণ করবা, 3 দ্বারা গুণ করবা, এরকম টাইপ করে যদি আরেকটা কলাম বা সারি পাও তাহলে তোমার আনসার কী হবে জানো, আনসার হবে 0। এটা তুমি শর্টকাট টেকনিক হিসেবে মনে রাখতে পারো, শর্টকাট টেকনিক। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, ম্যাটটা একটু ভাঙায় করো, সমস্যা নেই। 2 1 3, যাদের বুঝতে অসুবিধা হবে তারা এবার ভাঙায় করবা। 3 2 0 4 2 6। এখন দেখো তুমি যদি এই সারির থেকে 2 কমন নাও তাহলে কি থাকবে 2 1 3 3 2 0 আর কি 2 1 3। এখন দেখো এই কলাম আর এই কলাম, এই দুটো কলাম কি সেম হয়ে গেছে না, তাহলে এটার মান কত হবে, এটার মানও হবে 0। তো আনসার হবে ক নম্বরটা। আচ্ছা তো আমাদের ম্যাট্রিক্স ছিল এতটুকুই আর কি। বিগত বছর যা যা কোয়েশ্চেন ছিল সবগুলো আমরা সলভ করার চেষ্টা করছি, আর প্লাস কিছু এডিশনাল কোয়েশ্চেন অ্যাড করছি যেগুলো সামনে আসতে পারে। তো তোমরা আরও যদি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে চাও, আরও স্ট্যান্ডার্ড ম্যাথ প্র্যাকটিস করতে চাও, তাহলে তোমরা অবশ্যই সংগ্রহ করবা এই অ্যানিং সাকসেস বইটি। আচ্ছা ম্যাট্রিক্সের একটা ম্যাথ। নেক্সট হলো জটিল সংখ্যা। জটিল সংখ্যা, আচ্ছা জটিল সংখ্যার আগে তোমাদের কিছু প্রিরিকুইজিট আমি পড়াইনি, তোমরা এগুলো জানো, তবু আমি একটু জাস্ট বলার জন্য বলতেছি। তোমরা কিন্তু এটা জানো যে এসআরে দেখি i টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু কি i স্কোয়ার ইজ ইকুয়াল টু কি -1, i কিউব ইজ ইকুয়াল টু কি -i টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কি 1। ঠিক আছে, আটটা জিনিস মাথায় রাখবা। এটা ধরো তোমার এরকম থাকলো, এগুলো তোমরা জানো। ধরো i টু দি পাওয়ার 4n থাকলে কি তুমি এটারে 1 লিখতে পারবা নাকি? তুমি চাইলে এটা এভাবে দেখতে পারো i টু দি পাওয়ার 4n প্লাস 1 ইজ ইকুয়াল টু কি i টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু i। আর তুমি এটাকে চাইলে এভাবে দেখতে পারো i টু দি পাওয়ার 4n প্লাস 2 ইজ ইকুয়াল টু i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, i টু দি পাওয়ার 4n প্লাস 3 ইজ ইকুয়াল টু i কিউব সমান সমান -i, আর i টু দি পাওয়ার 4n ইজ ইকুয়াল টু i টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1। এগুলো তোমরা জানো আর কি, জটিল সংখ্যার বেসিক হলো এগুলো। তো তোমরা আরও কিছু মাথায় রাখবা,
মুখস্থ রাখলে এগুলো, তুমি যদি এগুলো জিনিসও পাশাপাশি মুখস্থ রাখো তাহলে তোমার ম্যাথ করতে অনেক ইজিয়ার হইতেছে, তুমি অনেক ফাস্ট ম্যাথ করতে পারতেছো। তোমার যদি আমি বলি 1/i, এটার মান সবসময় মাথায় রাখবা -i, ঠিক আছে, এটা মাথায় রাখবা। আর একটা জিনিস মাথায় রাখবা, এটা হলো 1 + i হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2i, 1 - i হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -2i। এই তিনটা জিনিসও মুখস্থ রাখবা, ঠিক আছে। আমি তোমাদের ক্লাসের মধ্যে কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে বলে দিব, এগুলো মুখস্থ রাখলে আলটিমেটলি তোমরা দেখবা তোমরা ম্যাথ অনেক ফাস্ট করতে পারতেছো। মজা করে বলে তোমরা জীবন যুদ্ধে আগায় যাবা। এরকমই এবার ঢাবিতে হয়েছে, আমি তোমার ম্যাথ বলে দিচ্ছি যে এই জিনিসগুলো মুখস্থ রাখবা, দেখা গেছে কি 4টা ম্যাথ হুবহু ঢাবিতেই আমার যেগুলো মুখস্থ রাখতে বলছে এগুলোতে হুবহু আসছে। তো কাইন্ডলি যেগুলো বলবো মুখস্থ রাখতে ওগুলো অবশ্যই মুখস্থ রাখবা, তাহলে তোমার ম্যাথ করতে ম্যাথ তুমি ফাস্ট করতে পারতেছো। আচ্ছা, তো এই ম্যাথটা আমরা দেখি। i টু দি পাওয়ার -31, i টু দি পাওয়ার -31টা আমি এভাবে লিখতে পারি না, 1/31 লিখতে পারি তো। আচ্ছা, লিখলাম। তারপর আমি যে কাজটা করতে পারি, বই পক্ষরে লব আর হরে i টু দি পাওয়ার 31 দ্বারা গুণ করে দিই, তাহলে কী হবে i টু দি পাওয়ার 31 আর i টু দি পাওয়ার 31 + 31 নাকি গুণ যেহেতু করছি। আচ্ছা, একটু ভাঙাই লিখি, i টু দি পাওয়ার 31, i টু দি পাওয়ার 31 + 31 কত 62। এখন দাও i টু দি পাওয়ার 31 মানে কি 30, 28 + 3, 4 গুণিত কত 4 × 7 = 28, 28 এর সাথে 3 বেশি, তাহলে এটা আমি কি দেখতে পারি, এটা দেখতে পারি আমি কিন্তু i কিউব। আর 62 মানে কত 4 × 15 = 60, 60 এর থেকে 2 বেশি, তাহলে আমি এটা কি দেখতে পারি i স্কয়ার নাকি। তো i কিউবের মান কত -i, আর i স্কয়ারের মান কত -1, তো মাইনাসে কাটে আনসার কত i। তো আনসার কোনটা, আনসার হলো সি নাম্বারটা। এটা কি বুঝতে পারছো নাকি বেশি কঠিন হয়ে গেছে? আচ্ছা দেখো আমি আবার বুঝাইতেছি, i টু দি পাওয়ার -31 মানে কি i টু দি পাওয়ার 1/i টু দি পাওয়ার 31। এখন তুমি যেটা করছো লব আর হরে যেটা আসিল i টু দি পাওয়ার 31 এটা দ্বারা আবার গুণ করে দিছো, এরকম কিন্তু তুমি অনেকবারই করছো ছোটোবেলায়, অনুমতি দ্বারা গুণ করে দিতা আর কি, রুট যদি থাকতো 2 + √3, 1/2 - √3 এরকম থাকলে তুমি কিন্তু গুণ করে দিতা, বা তুমি সঠিক সংখ্যাতেও এই কাজ করছো 1/1 + i। তো আমি এই কাজটাই করছি, লব আর হরে গুণ করে দিছি, যেটা ছিল ওইটা দ্বারাই। তো তোমার গুণ করলে কি i টু দি পাওয়ার 31 তো থেকে যাবে, এই যে কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n কি a টু দি পাওয়ার m + n, মানে পাওয়ারটা যোগ হয়ে যাবে, তো i টু দি পাওয়ার 62। আর আমি তোমার একটা জিনিস শিখাইছি যে 4 এর গুণিতকে যত বেশি আছে ওইটা দ্বারা হিসাব করা লাগবে। তো এই জায়গায় দেখো 31 এর থেকে 31 মানে কত 28 + 3, তো 4 এর গুণিতক থেকে কত বেশি 3 বেশি, তাহলে তুমি দেখবা কত i টু দি পাওয়ার i কিউব, ঠিক আছে। আর এই যে কত i টু দি পাওয়ার 62 মানে কত 60 এর থেকে 2 বেশি, তাহলে কি i স্কয়ার। তো i কিউবের মান কত -i, আর i স্কয়ার মান কত -1, তো মাইনাসে কাটে আনসার কি i, ঠিক আছে। তো আমরা নেক্সট পেতে আগে দেখো, আমি তোমার বলছিলাম না মুখস্থ রাখতে, দেখো এই জায়গায় তোমার এটা কাজে লাগবে। তো তোমার কি বলছিলাম 1 + i হোল স্কোয়ারের মান কত 2i, আর 1 - i হোল স্কোয়ারের মান কত -2i, ঠিক আছে। তো 1 + i হোল স্কোয়ারের মান কত 2i, আর 1 - i হোল স্কোয়ারের মান কত -2i। এটাকে দেখো 2i আর -2i কাটাকাটি কি 0/4i, আনসার কত 0, ঠিক আছে। একদম চোখের পলকে তুমি করে দিতে পারলা। এখন যে তুমি এটা মুখস্থ না রাখলে তুমি কিন্তু করতে পারবা না এরকম না, তোমার একটু কষ্ট করে বের করা লাগবে যে 1 + i হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 + 2i + i স্কোয়ার 1 + 2i - 1 ইজ ইকুয়াল টু 2i। তো 1 - i হোল স্কোয়ার বের করবা, তারপর মান বসাবা, তারপর ম্যাথ হবে। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষে একটা ব্যাপার, এর কারণে বলছি এগুলো মুখস্থ রাখো। অনেক সময় তুমি এরকমও দেখবা যে তোমার কাছে বর্গমূল বের করতে দিছে ডিরেক্ট √1 + i হোল স্কোয়ার, তুমি যদি এটা মুখস্থ রাখো তাহলে কিন্তু তোমার জন্য সুবিধা হয়ে যাবে, হবে না সুবিধা? কারণ কি তুমি কিন্তু জানো 1 + i হোল স্কোয়ার মানে কি 2i, তাই এটা কি বলতেছে আলটিমেটলি √2i প্লাস মাইনাস দিও আগে যেহেতু রুট আছে, তো কি প্লাস মাইনাস √2। আচ্ছা এটা না অন্য আরেকটা উল্টা লিখে ফেলছি √2i, এটা বের করতে বলছে। তুমি কিন্তু এটা জানো যে √2i মানে কি √1 + i হোল স্কোয়ার, তাই রুট করলে কি হবে তুমি এটা লিখতে পারো +-1 + i, ঠিক আছে। এটাও আসতে পারে বর্গমূল দিনে, তো তুমি এটা মুখস্থ রাখলে তুমি এটাও আনসার করতে পারবা, ঠিক আছে। আচ্ছা নেক্সট মেথড, আচ্ছা আমি এটা আরেকবার বলতেছি, দেখো √2i মানে কি
2i আমি তোমার পড়াইছি না, 1 + i হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 2i, আমি এটা তোমার বেরও করে দেখাইছি। তো আমি এটাই লিখছি, মানটা জাস্ট বসাই দিছি। এখন তো √4 মানে কি +-2, তো আমি এটা লিখছি √1 + i হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি +-1 + i। ঠিক আছে, তো আমরা নেক্সট পেতে আগাই। আচ্ছা, ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হতে এটা মান বের করতে বলছে। তো তুমি কিন্তু এগুলো জানো, তো তোমার একটু বলে দিতেছি, ধরো তুমি এগুলো জানো যে 1 + ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 0। আবার তুমি এটা জানো ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কি 1, এগুলো কিন্তু তুমি জানো। আরেকটা জিনিস, ধরো অনেক সময় কিন্তু এরকম আসতে পারে যে ওমেগা, দেখলা না একটা i⁻31 এর মান কত, তো তোমার ওমেগা কিছু একটা মান বের করতে বলতে পারে, ওটা একটা তোমার টেকনিক শিখাই দিই। ধরো তোমার বললাম ওমেগা 1 2 3 4 5 6, ঠিক আছে, এগুলার এটার মান কত, এখন কি তুমি কি এটা বের করবা? আচ্ছা, তুমি কিন্তু এগুলো জানো যে ওমেগা 1 ইজ ইকুয়াল টু কি ওমেগা, বা তুমি এটা বলতে পারো ওমেগা 3n + 1 ইজ ইকুয়াল টু ওমেগা 3n + 2 ইজ ইকুয়াল টু কি ওমেগা স্কোয়ার, আর ওমেগা 3n ইজ ইকুয়াল টু কি 1। এখন কি তুমি এটা কি 3 দ্বারা ভাগ করে দেখবা কি 3 দ্বারা বিভাজ্য হইতেছে কিনা, তারপর তুমি কি লিখবা 1 লিখবা, এভাবে করা দরকার নেই। দেখো এটাই কি 3 দ্বারা বিভাজ্য না, তা কাইটা দাও। 2 আর 3 এর যোগফল কত 3, এটাও কি 3 দ্বারা বিভাজ্য না, এটারও কাইটা দাও। 4 আর 5 এর যোগফল কি 9, এটা 3 দ্বারা বিভাজ্য না, এটারও কাইটা দাও। 6 কি 3 দ্বারা বিভাজ্য না, এটারও কাইটা দাও। এরকম করে কাইটা যাবা, যোগ করে তুমি কিন্তু একটা টেকনিক শিখছো, সবগুলো যোগ করবা, সিরিয়ালি সবগুলো যোগ করবা। যোগ করে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, কিন্তু যোগ করাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, প্লাস কিন্তু এটা ভুলও হইতে পারে। তো তুমি এটা যেটা করবা, যেগুলো যোগ করে দেখতেছো 2টা সংখ্যা বা 3টা সংখ্যা যোগ করে, বা ওই সংখ্যাটাই দেখতেছো যে 3 দ্বারা বিভাজ্য, এরকম করে কাইটা যাবা। যদি আলটিমেটলি কিছু পড়ে থাকে তাহলে ওইটাই হবে আনসার। ধরো আমি এই জায়গায় 1 থাকতো, 1টা বেশি না, তাহলে আমার আনসার কি হতো ওমেগা 1। কিন্তু এই জায়গায় যদি 1 যদি না থাকতো তাহলে কি সবগুলো 3 দ্বারা বিভাজ্য হয়ে গেছে না, তাহলে আনসার কি, তাহলে আনসার হবে 1 মানে ওমেগা 3n যাইতেছে, তার মানে 1। যাই হোক, আমরা ম্যাথটাতে যাই, এই ম্যাথটার থেকে 1 - ওমেগা স্কোয়ার, আমরা আগে লিখি এটা 1 - ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 + ওমেগা - ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, সেটা কি আদৌ প্লাস হবে? আচ্ছা, এটাকে একটা ভুল হয়েছে, এটা প্লাস হবে না, এটা হবে তোমার গুণ। ওরা ডাকে ভুল দিছে ওনারা। তো দেখো তোমার কিন্তু এটা জানো 1 + ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 0। তাহলে আমি যদি বলি 1 + ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এই ওমেগাটা এই সাইডে চলে যায় কি হবে -ওমেগা, নাকি? আমি কিন্তু এটা থেকে এটা দেখতে পারি না সাইড চেঞ্জ করে, যে 1 + ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি -ওমেগা, বা এরকমও দেখতে পারি 1 + ওমেগা ইজ ইকুয়াল টু কি ওমেগা স্কোয়ার, এটা কিন্তু আমরা দেখতে পারি, জাস্ট সাইড চেঞ্জ করে দিছি, নাকি? তো এই জায়গায় আমরা এটা বসাই, তো ওমেগা ওমেগা স্কোয়ার, এই জায়গায় কি ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তো আমি এটা কি দেখতে পারি, ওমেগা স্কোয়ার মানে কি -2 ওমেগা হোল স্কোয়ার -2 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে কি 4 ওমেগা স্কোয়ার ইন্টু 4 ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 6। ওমেগা টু দি পাওয়ার 6 কি 3 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা তো আনসার, এটার মান কত হবে, এটার মান হবে 1, তাহলে আনসার কত হবে, আনসার হবে 4। ঠিক আছে, এটা হবে ক নাম্বারটা, জায়গায় এটা ভুল আছে, এটা ডট হবে। লিখব কত হবে 4 ওমেগা টু দি পাওয়ার 4। ঠিক আছে, নেক্সট পেতে থাকে। আচ্ছা, এখন তোমারে আমি কিছু জিনিস মুখস্থ রাখতে বলবো, এগুলো সঞ্চারপথের সমীকরণ। সঞ্চারপথের সমীকরণগুলো মাস্ট মুখস্থ রাখবা, কারণ এটার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2বার কোশ্চেন আসছে। তো দেখো z - k1 = k2, এরকম আকৃতি হলে বৃত্ত নির্দেশ করে, z = k এরকম হলে বৃত্ত নির্দেশ করে, আর যদি z + k1 = z + k2 হয় তাহলে এটা সরলরেখা নির্দেশ করে। তো এরকম করে সবগুলোই দেওয়া আছে, এই জায়গায় অনেকগুলো দেওয়া আছে। আর যদি দেখো z bar = a স্কোয়ার, তাহলে বৃত্ত নির্দেশ করে, এরকম সবগুলো দেওয়া আছে। তো আমরা এগুলোর ইমপ্লিমেন্টও দেখবো, প্লাস বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা, z মানে তো এটা জানো, z মানে হলো কি x + iy, এটা তুমি জানো।
তো ইমপ্লিমেন্টটা দেখি আমরা, এটা কোন জায়গায় কাজে লাগতেছে। দেখো এই জায়গায় জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই হলে জেড জেড বার ইজিক্যাল টু 4 দ্বারা নির্দিষ্ট লেখচিত্র একটি কি। তো আমি বলছিলাম না শর্টকাটটা মুখস্থ রাখতে। দেখো এটা কিন্তু দেখতেছো জেড জেড বার ইজিক্যাল টু এ স্কোয়ার, এটা কি বৃত্ত নির্দেশ করে। তুমি যদি শর্টকাটটা মুখস্থ রাখো তাহলে তুমি জাস্ট দেখবা আর চোখের পলকে দাগাই দিবা কি বৃত্ত। আর যদি তুমি শর্টকাট না মুখস্থ করো তাহলে তোমার কি করা লাগবে, এটা তোমার লেখা লাগবে যে এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই ইজিক্যাল টু 4। এটা তো সোজা, কিন্তু একবার উপবৃত্ত তোমরা কিন্তু একাডেমিকে পড়ে আসছো, উপবৃত্তেরটা বের করতে গিয়ে দেখি 1.5 পেজের একটা ক্যালকুলেশন করা লাগে, তো তুমি প্যারায় পড়ে যাবা। তো এটা মাস্ট মুখস্থ রাখবা। এটা তো সোজাই যে এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এই সূত্রটা ইউজ করছি। তো তোমার কি আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4। তো এটা কি বৃত্তের সমীকরণ, যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4 আসছে। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সেম, এক্স ওয়াই যুক্ত পদ নেয়, তার মানে কি এটা বৃত্ত। এটা মনে রাখার থেকে আমার মনে শর্টকাটটা মনে রাখলেই বেটার, কারণ এটা তো ইজি, কিন্তু কঠিনটা আসলে প্যারায় পড়ে যাবে। ধরুন সামনেরটাই যদি আমি দেখি, সামনে এটাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছে যে জেড মাইনাস 2 ইজিক্যাল টু 5 হলে দেখাটি কি, এটাও কি শর্টকাটে যদি দেখো, তাহলে দেখতে পারবা। আমি তোমার দেখাই একটু, দেখো জেড মাইনাস কে ইজিক্যাল টু কে 2। তো এই জায়গায় তুমি এটার সাথে তুলনা করে দেখতে পারো কি জেড মাইনাস 5 ইজিক্যাল টু 2 এরকম দেওয়া আছে। তাহলে এটা কি, এটা একটা কি বৃত্ত। আর তোমার কিন্তু এটার কেন্দ্র কী হবে, ব্যাসার্ধ কী হবে, এগুলো কিন্তু ডিরেক্ট বলাই আছে, তুমি ইজিলি লিখতে পারবা এটা। আচ্ছা, আমার জটিল সংখ্যা শেষ। আর জটিল সংখ্যায় দেখবা আরও অনেক ম্যাথ আছে, আমি সবগুলো করাইতে পারি নাই, যেগুলো একদম ইম্পর্টেন্ট, যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছে এগুলো আমি করাইছি। তুমি যদি আরও ম্যাথ সলভ করা দরকার হয়, অবশ্যই সলভ করা দরকার, তোমাদের প্র্যাকটিস করা দরকার। তো তোমরা অ্যানিউ সাকসেস বইটা কালেক্ট করে নিবা, ওই জায়গায় অনেক স্ট্যান্ডার্ড এমসিকিউ আছে। আচ্ছা, এখন বহুপদীর মধ্যে শুরুতেই তোমরা কিছু বেসিক জানা লাগবে। ধরো তোমার এটা আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0। ঠিক আছে, এই সমীকরণে যদি তুমি দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, এটা তো একটা নির্ণায়ক বা নিশ্চয়ক বা নিরূপক বা পৃথায়ক যেটাই বলো, এটা ইজিক্যাল টু 0 হয়। তার মানে কি মূলদ্বয় কি সমান। ঠিক আছে, মূলদ্বয় কি সমান। যদি এটা রুট করা যায় তাহলে কি, আচ্ছা রুটেরটা পরে আসি। যদি দেখো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0, তার মানে কি মূলদ্বয় কি, মূলদ্বয় হলো বাস্তব ও অসমান। আমার হাতে দেখা খুব বাজে। আর যদি দেখো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ লেস দেন 0, তাহলে কি মূলদ্বয় জটিল। ঠিক আছে, হ্যালো তোমরা জানো। আর যদি বলে মূলদ্বয় মূলত বা অমূলত, যদি রুট করা যায় তাহলে কি মূলত, যদি রুট করা না যায় তাহলে কি অমূলত। একদম ইজি ক্যালকুলেট, ইজি জিনিস। আচ্ছা, তো এটাই বলছে কি 16x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 25 সমীকরণের মূলদ্বয় কে এর মান কত, মূলদ্বয় সমান হলে কে এর মান কত। তো তুমি যদি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করো, এটা কি a, এটা কি b, এটা কি c, তা তোমার কি আসবে বি স্কোয়ার মাইনাস 4ac মূলদ্বয় যদি সমান হতো তার মানে কি 0। তা তুমি এটা বলতে পারো বি স্কোয়ার বি এর মান কি কে বলা আছে, কে স্কোয়ার মাইনাস 16 ইন্টু 25 ইজ ইকাল টু 0। 16 ইন্টু 25 এটা মুখস্থ রাখবা যে এটা কত 400 হয়। তো কে স্কোয়ার ইজ ইকাল টু 400, সুতরাং কে ইজ ইকাল টু কি রুট ওভার 400 ইজ ইকাল টু প্লাস মাইনাস 20। আনসার কত, আনসার হলো বি নাম্বারটা। আচ্ছা দেখো, এখন তোমার যে বললাম 16 ইন্টু 25 400, এটা মুখস্থ কি জন্য রাখতে, তোমরা কিন্তু অধিবৃত্তের ম্যাথ করবা, ওই জায়গায় দেখবা 16x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার ইজ ইকাল টু 400, এরকম ডাক কিন্তু অনেকবারই পাইতে পারবা। ঠিক আছে, বা তুমি দেখবা 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইজ ইকাল টু 225। এগুলো আসলে কোয়েশ্চেনের মধ্যে মিলায় দেয়, তোমরা যদি মুখস্থ না রাখো, এগুলো যে গুণ করে যে এটা হয়, তাহলে কিন্তু তোমরা ভাগ করতে চাই প্যারা খাবা। আবার অনেক সময় কিন্তু না মিলাও দিতে পারে, তুমি যদি মুখস্থ না রাখো। ধরো স্যারের এমনি মাথায় চাপলো যে তোমার সাথে একটু মজা করবে,
তো ধরো 16x² প্লাস 9y² ইজিক্যাল টু দিয়ে দিল ধরো 400। তুমি তো প্রত্যেকবার অভ্যস্ত কি ইন্টারচেঞ্জ হয়ে যায়, মানে এক্সেরটা x² y² নিচে আসে, y² কি x² নিচে আসে, এরকমভাবে তোমরা অভ্যস্ত। আর কি নিচে এসে দেখে দাও উল্টাপাল্টা করে সোয়াপ করে। কিন্তু স্যার যদি উল্টাপাল্টা করে, তুমি যেটা মুখস্থ করছো এটা যদি না দেয়, এর কারণে এটা মুখস্থ রাখাটাই সেফ। আচ্ছা এটা তো বুঝতে পারছো নাকি? আমি জাস্ট কী করছি ax² প্লাস bx প্লাস c এটার সাথে তুলনা করছি। যদি দেখো b² মাইনাস 4ac ইজিক্যাল টু 0, তার মানে কি তার মূলদয় সমান। তো আমি তুলনা করে কি k² মানগুলো জাস্ট বসাই দিছি, k² মাইনাস 6 × 25 ইজিক্যাল টু 0, পরে জাস্ট ক্যালকুলেশন করছি। তো আমরা নেক্সট ম্যাথে আগাই। দেখো এই জায়গায় বলছে যে পি এর কোন মানের জন্য x² প্লাস px প্লাস 1 ইজিক্যাল টু 0 সমীকরণটির মূলদয় জটিল হবে। আচ্ছা তোমার মূলদয় জটিল হবে এটা শর্ত কি পড়াইছি, b² মাইনাস 4ac ইজ লেস দেন 0। তাই তুমি এটা বলতে পারবা p² মাইনাস 4 × 1 ইজ লেস দেন 0। তাই তোমার এটা বলা যায় p² মাইনাস 4 ইজ লেস দেন 0, p² ইজ লেস দেন 4। এখন তোমার আমি একটা জিনিস শেখাই, এটার জন্য কিন্তু অসমতার বেসিক লাগবে। ধরো অসমতা চ্যাপ্টারে তুমি যদি এই ম্যাথটা করো, রিটেনে যদি আসতো, ধরো এইচএসসিতে আসছে, তাহলে তোমার এক পেজের একটা ম্যাথ করা লাগবে। কিন্তু আমি তোমার এটা করতে না করবো, তুমি এটা রুল মনে রাখবে, এটা হলো জাম্প রুল। তুমি যদি দেখো এরকম আছে x² ইজ লেস দেন a², ঠিক আছে, তাহলে জাম্প রুল বলে, জাম্প রুল তোমার এইটা বলে যে মাইনাস এর থেকে বড় হবে x এর মান আর প্লাস এর থেকে ছোট হবে x এর মান, মানে x এর মান মাইনাস এর থেকে বড় আর প্লাস এর থেকে বড়। তো তুমি এটা এইভাবে দেখো, তুমি কি p4 তুমি কীভাবে লিখতে পারো, 2² লিখতে পারো না? তাই তোমার এটার জাম্প রুল অনুসারে কী হবে, এটা কি -2 এর থেকে বড় হবে আর +2 এর থেকে ছোট হবে, এটা হবে আনসার। তো আনসার কত? আনসার হবে সি নাম্বারটা। এটা কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা জাম্প রুলের অনেক সমস্যা আছে, তো জাম্প রুলের আগে আমি ফুল ম্যাথটা আবার বুঝে দিচ্ছি। দেখো b² মাইনাস 4ac ইজ লেস দেন 0, এটা হলো মূলদয় কি জটিল হওয়ার শর্ত। তো আমি এটা অনুযায়ী আমি জাস্ট তুলনা করে মান বসাইছি। এই জায়গায় কি এর মান আমি বলতে পারি 1, এটা কি বি এর মান, আর এটা কি সি এর মান, x² প্লাস bx প্লাস সি এর সাথে তুলনা করে। তো p² মাইনাস 4 × 1 ইজ লেস দেন 0, তো p² মাইনাস 4 ইজ লেস দেন 0, পরে কি এই -4টারে ওই সাইডে নিয়ে গেছি। তো p² ইজ লেস দেন 4, বা বলতে পারো p² ইজ লেস দেন -2²। তোমারে আমি বলছি জাম্প রুল যদি এরকম দেখো x² ইজ লেস দেন a², এরকম যদি দেখো, তাহলে তোমার জাম্প রুল অনুযায়ী x এর মান হবে মাইনাস এর থেকে বড় কিন্তু প্লাস এর থেকে ছোট। তাই তোমার এই জায়গায় কি 2² আছে না, তাহলে কি পি এর মান কত হবে, -2 এর থেকে বড় কিন্তু +2 এর থেকে ছোট। আচ্ছা তো আমি নেক্সট ম্যাথে আগে দেখো, এটাও ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে, আর এটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসা সবচেয়ে কঠিন ম্যাথ। আর একটা মজার ব্যাপারে এই ম্যাথের কিন্তু আনসারও দেওয়া নাই ঠিকঠাক। যাই হোক ম্যাথটা করি আমরা। একটি দ্বিঘাত সমীকরণের মূল 1 - i হলে সমীকরণটি কত? এখন দেখো এটাকে অনেকগুলো ওয়ে আছে। তোমার হলো ফার্স্টে তো তুমি 1 - i রে সিম্পলিফাই করবা, সিম্পলিফাই করে পরে এটা অনুবন্ধী মূল বের করবা। আচ্ছা তোমরা এটা জানো যে অ্যাটলিস্ট যে জটিল আর অনুবন্ধী মূলগুলো, জটিল আর অমূলদ মূলগুলো কি অনুবন্ধী আকারে থাকে। মানে কি ধরো তোমার কাছে একটা আছে a প্লাস √b, একটা মূল আছে তোমার দ্বিঘাত সমীকরণের, একটা মূল আছে a প্লাস √b, তাহলে তোমার অবশ্যই আরেকটা মূল কী হবে a মাইনাস √b, ঠিক আছে। আবার তোমার যদি এরকম থাকে একটা মূল আছে a প্লাস ib, তাহলে তোমার অবশ্যই আরেকটা মূল হবে কি a মাইনাস ib, ঠিক আছে, এরকম হবেই। তো তুমি কি করতা, তুমি একাডেমি যেটা করতা, এই 1 - i রে তুমি ফার্স্ট সিম্পলিফাই করতা 1/1 - i, পরে উপরে কি করতো, উপরে 1 + i ইন্টু 1 + i ইন্টু 1 - i এরকম করে গুণ করতা আর কি সিম্পলিফাই করে দিতা। কিন্তু আমার কথা এরকম সিম্পলিফাই করবো না, আমরা কিন্তু এমসিকিউ আনসার করতেছি আর আমাদের হাতে সময় কিন্তু খুবই কম, আমরা একদম ডিরেক্ট বসায় দিব, ঠিক আছে। ডিরেক্ট বসায় দেবো মানে কি, তুমি কিন্তু এটা জানো না যে আলফা বিটা মূল বিশিষ্ট ইকুয়েশন কি x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু x প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0, এটা কিন্তু তুমি জানো, ঠিক আছে। তাহলে আমি এটা বসায় দিই। একটা মূল যদি 1/1 - i হয়, তাহলে আরেকটা মূল অবশ্যই 1/1 + i হবে, ঠিক আছে।
জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হবে, এটা সবসময় সত্য, তুমি সিম্পলিফাই করো বা না করো এটা সত্য, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে তোমার এটা হবে না যে এক্স স্কোয়ার মাইনাস 1/1 প্লাস আই প্লাস 1/1 মাইনাস আই, দুইটা মূল লিখলাম আমি, একটা মূল কি 1/1 মাইনাস আই, আরেকটা মূল কি এটা ধরলাম আলফা আর এটা ধরলাম বিটা, বা এটা ধরলাম আলফা এটা ধরলাম বিটা, একই তো কথা, ইন্টু এক্স প্লাস 1/1 প্লাস আই ইন্টু 1/1 মাইনাস আই ইজ ইকুয়াল টু কি 0। এটা তুমি যদি আর একটু আগাও এক্স স্কোয়ার মাইনাস এটা কি লসাগু করো 1 মাইনাস আই স্কোয়ার 1 মাইনাস আই প্লাস 1 প্লাস আই এক্স প্লাস 1/1 মাইনাস আই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তা তুমি এটা বলতে পারো এক্স স্কোয়ার মাইনাস উপরে থাকবে 2 আর নিচে কি আই স্কোয়ারের মান কত -1, তাহলে কত হবে মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে, তো 1 + 1 এক্স প্লাস আবার এই যে কি মাইনাস আই স্কোয়ারের মান -1, তাহলে মাইনাস আই স্কোয়ারের মান কত +1, তাহলে 1 + 1 ইজ ইকুয়াল টু 0। তা তুমি এটা বলতে পারবা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হাফ ইজ ইকুয়াল টু 0। আর তুমি যদি গুণ করে দাও তাহলে কি আসবে 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু দেখো কোনো জায়গায় নাই, তো এটার আনসার কি নো আনসার, বা তুমি এটাকে বলতে পারো এই অপশনটা এডিট করে দাও, আনসার হবে এটা, ঠিক আছে, এটা কিন্তু আনসার দেওয়া নেই, এই জায়গায় আসলে +1 হবে, কোশ্চেন যে সময় করছেন ওনারা ভুলে দেন নাই। যাই হোক, তো এবারটা কি বুঝতে পারছো? আচ্ছা দেখো আমি তোমার আবার বলতেছি, আবার বুঝাইতেছি, যদি তুমি দেখো জটিল মূল বা অমূলদ মূল এরকম থাকছে, জটিল মূল বা অমূলদ মূল, অমূলদ মানে কি সেটা রুট করা যাবে না এরকম মূল আছে, তাহলে তোমার কি হবে জানো জটিল বা অমূলদের আগে অনুবন্ধী হবে, মানে কি ধরো প্লাসের জায়গায় কি মাইনাস হয়ে যাবে, তো আমি এটাই করছি, একটা যদি 1/1 মাইনাস আই হয় তার একটা মূল কি 1/1 প্লাস আই, ঠিক আছে। আর তুমি কিন্তু এটা জানো আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণের ইকুয়েশন কি হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। তো আমি পরে মূলগুলারে বসাইছি এক্স স্কোয়ার মাইনাস এটা ধরলাম আলফা আর এটা ধরলাম বিটা, বা এটারে আলফা এটারে বিটা একই কথা, তো দুইটা মূলের যোগফল ইন্টু এক্স প্লাস দুইটা মূলের গুণফল ইজ ইকুয়াল টু 0। পরে জাস্ট সিম্পলি লসাগু করছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই দুটা মান বসাই দিছি, আর এই যে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার আলটিমেটলি ম্যাথটা করছি, পরে আনসার যা আসে, ঠিক আছে। এটা আমি আবার বলছি এটা সবচেয়ে কঠিন ম্যাথ, তো একটু প্যারা লাগবেই, এটা এরকম ম্যাথ সাধারণত ন্যাশনাল ইউনিভার্সিটি দেয় না, কিন্তু দিছে এইবার আর কি দিছিল ওইবার। আচ্ছা তোমরা নেক্সট ম্যাথ আগে, আচ্ছা এই ম্যাথটা দেখো, এই ম্যাথটাই বলছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল 4 হলে অপর মূলটি কত। তো তোমরা এই ম্যাথ কী করতা, আমি তোমাদের বলি তোমরা এই ম্যাথ কী করতা, একটি মূল 4 আছে তো তুমি এটাই বসাই দিতা 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটার থেকে তুমি সি এর মান বের করতা, তারপর তুমি সমীকরণ সলভ করতা, তারপর মূলটা বের করতা, কিন্তু এভাবে করার দরকার নেই, এভাবে করলে কি অনেক সময় লাগবে। আমি তোমার একটা বুদ্ধি শিখাই, একটা মূল 4 আর একটা মূল তুমি ধরে নিলা, অপর মূলটা এলো আলফা, ঠিক আছে, তাহলে তুমি এটা বলতে পারো না 4 প্লাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মানে কি মাইনাস 5/1, তাহলে কি 4 প্লাস আলফা ইজ ইকুয়াল টু কি 5 আসতেছে, তা আমার আলফার মান কত, আচ্ছা 5 আসতেছে, তাহলে আমার আলফার মান কত 1। দেখছো তুমি জাস্ট এক দেখায় এটা আনসার বের করতে পারছো, একটা তো তুমি গাধার খাটুনি খাটবা, আর একটা তুমি স্মার্ট হয়ে আগাবা, আমরা অবশ্যই কি এই স্মার্ট হয়ে আগাবো, ঠিক আছে, বুঝতে পারছো এটা। আমি আবার বলতেছি, আমি কিন্তু এর সি এর মানটা আমার বের করার দরকার নেই, তুমি চাও তোমার ইচ্ছা করবে যে সি এর মানটা একটু বের করি, সি এর মান তো ওরা চাই না, ওরা চাইছে অপর মূল, তাহলে কি করবো দুইটা মূলের যোগফল কি মাইনাস বি বাই এ, এটা দিয়ে আমি একদম ডিরেক্ট বের করতে পারবো, ঠিক আছে। এটা 5 দেখছি 6 না, ওই 5-এর ইয়াটা মিশে গেছিলো, এটা 5। আচ্ছা নেক্সট মিনিট, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হলে 1/আলফা 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণ কী হবে। এটা একটা টেকনিক আছে, শর্টকাট টেকনিক, ঠিক আছে। শর্টকাট টেকনিকটা হলো 1/আলফা 1/বিটা কি মূলগুলো উল্টায় দিচ্ছে না, তা তুমিও উল্টায় দাও, তুমি এটা লেখো এক্সের জায়গায় লিখবা 1/x, সব জায়গায় উল্টায় দিবা, সব জায়গায় 1/x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, এটা তো শর্টকাট। তো তুমি কী বলতে পারো
1/x² মাইনাস 5/x মাইনাস 3x² ইজ ইকুয়াল টু 0। এখন তুমি উভয় পক্ষরে x² দ্বারা গুণ করো, তাহলে তোমার কি আসবে? -x² দ্বারা গুণ করো, 3x² প্লাস 5x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আমি কি করছি? উভয় পক্ষরে -x² দ্বারা গুণ করছি, কারণ কি আমি x² এর আগে তো কখনোই মাইনাস রাখবো না। তো 3x² প্লাস 5x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা হলো ঘ নাম্বারটা। ঠিক আছে? আচ্ছা, এটা একদম ইজি ছিল, জাস্ট টেকনিকটা বোঝানোর জন্য। যদি তোমার কখনো বলে যে 2 কম, ধরো আলফা দেওয়া আছে, 2 কম মূল বিশিষ্ট বলছে, 2 কম বলে কি করবে জানো? আলফা প্লাস 2 করে দিবা, আলফা প্লাস 2 বসায় দিবা, মানে x প্লাস 2 বসায় দিবা ওই জায়গায়। ঠিক আছে? যদি 2 বেশি বলে তাহলে x মাইনাস 2 বসায় দিবা। ঠিক আছে? এরকম করে কাজ করা লাগবে। এগুলো শর্টকাট টেকনিক ম্যাথ তাড়াতাড়ি করার জন্য। আচ্ছা, নেক্সট। আচ্ছা, আমাদের এতটুকুই ছিল। আরও দেখবো অনেক অনেক ম্যাথ আছে, অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করার আছে। তো তুমি সবগুলোর চেষ্টা করবা যে এনইউ সাকসেস বইটা কালেক্ট করে নেওয়ার। ওই জায়গায় অনেক স্ট্যান্ডার্ড ম্যাথ আছে, অনেক টাইপের ভেরিয়েশনের ম্যাথ আছে। আমি জাস্ট চেষ্টা করছি যে বিগত বছরের কোয়েশ্চেন যেগুলো আছে ওইগুলো করানোর, প্লাস যেগুলো আমার কাছে লাগছে খুব বেশি ইম্পর্টেন্ট, নেক্সট টাইম আসতে পারে সেগুলো করানোর জন্য। আর বেশি প্র্যাকটিসের জন্য অবশ্যই সংগ্রহ করো এনইউ সাকসেস বইটি। আসসালামু আলাইকুম।